আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফোল্ডারকে সহজেই পাসওয়ার্ড প্রোটেকশন অথবা হাইড করে রাখতে পারেন। অনেকেই চান যে আপনার ফোল্ডারটিকে হাইড অথবা পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখবেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটি ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেকশন অথবা হাইড করে রাখতে পারেন। তো আমি প্রথমে যাচ্ছি মাই কম্পিউটারে। এরপরে আমি চাচ্ছি যে ফোল্ডারটিকে আমরা হাইড অথবা পাসওয়ার্ড প্রোটেকশন করব সেই ড্রাইভে চলে যাব। তো আমি যাচ্ছি এফ ড্রাইভে। যেমন এফ ড্রাইভে গিয়ে এই যে ভিডিও নামক ফাইলটি আছে, এই ফাইলটিকে আমরা হাইড করে রাখবো অথবা পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো নর্মালি আপনারা যে ফোল্ডারটিকে আপনারা হাইড অথবা পাসওয়ার্ড প্রোটেকশন করবেন সেই ড্রাইভে চলে আসবেন। যেমন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। যেমন নর্মালি আপনারা মাই কম্পিউটারে আসবেন, এসে যেমন এই ড্রাইভের ভিতরে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারটিকে আপনারা হাইড অথবা পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখবেন। সেক্ষেত্রে এই যে আসলাম আমি এই ড্রাইভে এসে জাস্ট আপনারা যে ড্রাইভে ফোল্ডারটি থাকবে সেই ড্রাইভে আসবেন। এসে এই যে দেখতে পাচ্ছেন বারটি, অ্যাড্রেস বারটি, এর সাদা জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট টাইপ করবেন সিএমডি, টাইপ করে ইন্টার প্রেস করবেন। ইন্টার দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে আসবে। আসার পর আপনারা জাস্ট এখানে টাইপ করবেন ATTRIB, ATTRIB, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে এখানে এই যে প্লাস এইচ টাইপ করবেন, আবার একটা স্পেস দিবেন, দিয়ে আবার প্লাস, আবার এস, আবার একটা স্পেস দিবেন, দিয়ে প্লাস আর, দিয়ে আবার একটা স্পেস দিবেন, দিয়ে আচ্ছা এখন আমরা কোন ফোল্ডারটিকে হাইড করব সেই ফোল্ডারটি এখানে আমরা টাইপ করব। যেমন এই যে ভিডিও নামক ফোল্ডারটি আমরা কিন্তু হাইড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট টাইপ করে দেব VIDEO, ভিডিও লিখে এখানে আপনি জাস্ট ইন্টার প্রেস করবেন। ইন্টার দিলে এই যে এখানে দেখেন, রিফ্রেশ করলাম, এই যে ভিডিও নামক ফাইলটি চলে গেল। এই ফাইলটি আর কেউ খুঁজে পাবে না, হাইড হয়ে গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা একটা ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখেন বা রাখতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড প্রোটেকশন করে একটি ফোল্ডার রেখেছেন, বাট এই ফোল্ডারটি কিন্তু দেখা যাচ্ছে। সেই ফোল্ডারটি যে কেউ ইচ্ছে করলেই কিন্তু ডিলিটও করে দিতে পারে। কিন্তু এইভাবে যদি আপনারা হাইড করে রাখেন ফোল্ডারটিকেই, সেক্ষেত্রে কিন্তু কেউ ডিলিট করতে পারবে না, আরও বেশি সিকিউর অবস্থায় আপনার ফোল্ডার অথবা ফাইলগুলো থাকবে। আচ্ছা, যেমন আপনি নর্মাল যদি কোনো ফোল্ডারকে নর্মালভাবে যদি হিডেন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেই ফাইলটিকে কিন্তু ফোল্ডারটিকে কিন্তু সবাই দেখতে পারে। যেমন আমি দেখাচ্ছি, এই যে এই ফোল্ডারটিকে আমরা কি নর্মালি হাইড করে দেখাচ্ছি। যেমন এই যে এরকম ফোল্ডারটিকে আমরা কিন্তু নর্মালি এই যে হিডেনের টিক দিয়েই কিন্তু আমরা হিডেন করে রাখতে পারি। সেক্ষেত্রে যদি আমরা এইভাবে হিডেন করে রাখি বা কেউ রাখে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মালভাবেই এই যে ভিউতে গিয়ে এই যে হিডেন আইটেমস, এই টিক চিহ্নটা যদি এরকম থাকলে দেখা যায় না, বাট এরকম যদি দিয়ে দেন টিক চিহ্নটা, তাহলে কিন্তু নর্মালভাবে যদি হিডেন করে থাকেন দেন এখানে কিন্তু ফোল্ডারটিকে দেখা যায়। আর যদি আপনারা একটু টেকনিক খাটিয়ে যদি আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা হাইড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু কেউ এই ফোল্ডারটিকে খুঁজে পাবে না, যে ফোল্ডারটি যে আছে সেটাও জানবে না, পাসওয়ার্ড তো দূরের কথা। তো এইভাবে আপনারা আপনাদের ফোল্ডারটিকে আপনারা সিকিউর অবস্থায় রাখতে পারেন। তো এই ফোল্ডারটিকে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো আবার আপনাকে ফিরে আনতে হবে। সেক্ষেত্রে আপনাকে দুটি জিনিস মনে রাখতে হবে। একটি হলো যে এই ফোল্ডারটিকে আপনারা কোন ড্রাইভে রেখেছেন, এই ফোল্ডারটিকে আপনারা কোন ড্রাইভে রেখেছেন এবং এই ফোল্ডারটির কি নাম রেখেছিলেন, এই দুটো জিনিস আপনার মনে রাখতে হবে। মনে রাখলে আপনারা একটি ফোল্ডারটিকে যে কোনো মুহূর্তে গাইড করে দিতে পারেন এবং আবার ফিরে আনতে পারেন। তো আমি আবার ফিরে আনাটা দেখাচ্ছি। আমরা নর্মালি চলে যাব আবার মাই কম্পিউটারে যাওয়ার পরে দেন আমরা এই ফোল্ডারে আবার ঢুকছি। তো এই ফোল্ডারেই তো আমাদের ফাইলটি ছিল।
তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে আবার সাদা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আবার পুনরায় সিএমডি এই যে টাইপ করলাম, টাইপ করে ইন্টার প্রেস করলাম, করে আবার টাইপ করলাম কি ATTRIB অ্যাক্টিভ। যদি এইটা এইভাবে যদি আপনারা প্রতিদিন বা যখন প্রয়োজন হবে যদি এইভাবে যদি আপনার ফোল্ডারকে হাইড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা একদম হাতের মানে একদম মুখস্থ হয়ে যাবে। প্লাস এটা আপনার কাছে কিছুই মনে হবে না যে এইভাবে ফাইল মানে হয়তো বা ভাবছেন যে এইভাবে হাইড করা অনেক কঠিন, কিন্তু দু একবার যদি আপনারা এইভাবে হাইড এবং ফিরে আনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে অনেক ইজি মনে হবে। তো যাই হোক, আমি টাইপ করছি অ্যাক্টিভ, টাইপ করে আবার এর আগে তো আপনারা প্লাস এইচ প্লাস এস প্লাস আর টাইপ করেছেন, এবার যা শুধুমাত্র প্লাস না দিয়ে মাইনাস দিবেন। সেক্ষেত্রে আমি দিচ্ছি অ্যাক্টিভ দিয়ে স্পেস দিলাম, দিয়ে আবার এই যে মাইনাস দিচ্ছি, দিয়ে এস, আবার একটা স্পেস দিলাম, আবার মাইনাস দিচ্ছি, আবার এস, আবার একটা স্পেস দিলাম, মাইনাস দিচ্ছি আর। এবার আপনারা যে ফোল্ডারটিকে হাইড করেছিলেন সেই ফোল্ডারটির নামটি টাইপ করতে হবে। আমি তো আগেই বলেছি যে ফোল্ডারের নামটি মনে রাখতে হবে। আচ্ছা, ফোল্ডারটির নাম VIDEO, এই নামে আমরা ফোল্ডারটিকে হাইড অথবা গায়েব করেছিলাম। তো সেটা আমরা আবার ফিরিয়ে আনবো। এইভাবে আমরা টাইপ করে আবার ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি আবার ফিরে আসলো। তো এইভাবে আপনারা আপনাদের ফোল্ডারটিকে সহজেই মানুষের চোখের সামনে থেকে গায়েব করতে পারবেন এবং ফিরে আনতে পারবেন। এটা আমি মনে করি পাসওয়ার্ড প্রোটেকশনের চেয়েও বেশি সিকিউর, কারণ পাসওয়ার্ড প্রোটেকশন ফাইল অনেক সময় অনেকে ইচ্ছে করলে ডিলিটও করে দিতে পারে, বাট এই ফাইলটিকে কিন্তু কেউ ডিলিটও করতে পারবে না, প্লাস এই ফাইলটি যে আপনার আছে এখানে সেটাও কেউ জানবে না। তো এটাই হলো মূল উদ্দেশ্য। তো যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু যদি উপকার এসে থাকে, তাহলে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।